আসসালামু আলাইকুম। আশা করি মোহন রব সকলকেই ভালো রেখেছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা দেখতে পাচ্ছি যে ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখলে তোমাদের ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাঁটার মধ্যে যে কোণ উৎপন্ন করে এটা নিয়ে তোমাদের কোনো সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। দেখো, আমরা দুইটা ঘড়ি দেখতে পাচ্ছি, তবে এটা কিন্তু একদম জ্বলন্ত ঘড়ি। এখন যে সময়টা বাজে, এখানে কিন্তু এই ঘড়িটাতে এই সময়টা কিন্তু বাজতেছে, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লু যে ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাঁটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি উৎপন্ন করে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, আমরা দুইটা টাইপ শিখব। ফার্স্ট টাইপ হচ্ছে দেখো, যদি প্রশ্নে বলে যে 4টা বেজে 10 মিনিট, 4টা বেজে 10 মিনিট, 4টা বেজে 10 মিনিট, এই 4টা বেজে মনে করো যে এটা 4টা, এটা হচ্ছে ঘন্টার কাঁটা এবং এটা হচ্ছে 10 মিনিট, ঠিক আছে? এটা হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে এই 4টা বেজে 10 মিনিট এদের মধ্যবর্তী কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আজকে আমরা সমাধান করব টাইপ 1-এ, ঠিক আছে? দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 থেকে 12 পর্যন্ত থাকে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? তো 12টা কাঁটা আছে। তো অবশ্যই এইখানে তোমার হচ্ছে এই বিন্দুতে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা যখন 360কে এই 12টা কাঁটা দ্বারা যদি আমি ভাগ করি 12, তাহলে 3 12 36, অর্থাৎ 30 ডিগ্রি করে। মানে এই 12 থেকে 1 এর মধ্যে 30 ডিগ্রি আছে, 1 থেকে 2 এর মধ্যে 30 ডিগ্রি আছে, এরপরে আবার 2 থেকে 3 30 ডিগ্রি করে আছে, অর্থাৎ এর মধ্যে প্রতিটা যে দূরত্ব আছে 10 থেকে 11 এর মধ্যে 30 ডিগ্রি করে দূরত্ব আছে, ঠিক আছে? তো বলেছে 4টা বেজে 10 মিনিট, তাহলে আমরা অবশ্যই এখানে 30 ডিগ্রি আছে, এখানে 30 ডিগ্রি আছে, ঠিক আছে? তো দেখো, তাহলে 30 কত হয়? 60, তাহলে 60 ডিগ্রি। যদি তোমরা অবশ্যই মনে রাখবে, যদি ঘড়িতে মিনিটের কাঁটা প্রথমে থাকে এবং ঘন্টার কাঁটা শেষে থাকে, যদি আমি আবারও বলতেছি যে যদি ঘড়িতে মিনিটের কাঁটা প্রথমে থাকে, ঘন্টার কাঁটা শেষে থাকে, তাহলে আমরা যোগ চিহ্ন দেব, অর্থাৎ এখানে যোগ চিহ্ন দেব। কত মিনিট? 10 মিনিট, এবং 2 দ্বারা ভাগ করব। এটা হবে কত? 5 দুগুণে 10, তার মানে 65, ঠিক আছে? 60, এটা হচ্ছে 10/2, এটা 5 দ্বারা করলে হবে 5 = 65 ডিগ্রি। আশা করি তোমরা সকলেই বুঝতে পারো।